আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালোবাসায় আমি ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো বাসার মধ্যে সবাই আনন্দ ফুর্তি করতেছে, এনজয় করতেছে। অনেক লোকজন ছোট বড় সবাই কিন্তু নাস্তা মিলে গেছে, জামাই কনে দুজনে নাচতেছে। তো এরপর হচ্ছে এখানে অনেক মানুষজন ছোট বড় সবাই মিলে কিন্তু এনজয় করতেছে। তার চাইতে বড় কথা হলো এখানে অনেক ইউটিউবার, হ্যাঁ মনে করেন যে সারি সারিতে ইউটিউবার আছে এখানে। বাপ্পি ভাই, তিশা আপু, সাবিনুর, মিম, বাবু, ওই আদুরি ব্লগার আছে, তারপরে সাদিয়া, খুকি ভাবি, শাহিন ভাই, বড় ভাবি, এরপর হচ্ছে মাসুদ, বিল্লাল, শারমিন, রাজ ভাই, সবাই আছে। সবাই কিন্তু এক লাখ আনন্দ ফুর্তি করতেছে। মানে ছোট বড় কেউ কিন্তু মনে করেন যে কোনো পাত্তা নেই। সবার কথা একটা, সবাই এনজয় করতেছে। তো সবার সাথে সাথে আমিও এনজয় উপভোগ করতেছি, ঠিক আছে? তো চলেন এবার বাড়িতে যাওয়া যাক। তো সকাল সকাল বেরিয়ে পড়ছে কিন্তু আমি বাড়ির উদ্দেশ্যে, কেননা আজকে হচ্ছে পোলার পরীক্ষা। তো বড় ছেলের পরীক্ষা, আমি যদি বাড়িতে থাকি তাহলে অবশ্যই ভালো হবে। আর এটা হচ্ছে ফাইনাল এক্সাম, সেজন্য হচ্ছে আমি সকাল সকালেই চলে যাচ্ছি। সবাই বাসার সবাই ঘুমের জন্য হচ্ছে বাসা থেকে ভিডিও ধরতে পারলাম না, তো আমি চলে যাচ্ছি। ভাবছি দেখছি সপ্তাহখানিক বা 15 দিন গেলে আবার আসবো, এসে আবার পরিবার নিয়ে এসে বেড়াই যাবো। তো এই জন্য হচ্ছে আজকে তড়িঘড়ি করে আবার চলে আসলাম। আর শরীরও খুব একটা ভালো না। কালকে বাসায় আসার পর থেকে এই পর্যন্ত মনে করেন যে কোনো ভিডিও করতে পারিনি। ইভেন বাসার ঘরের ভিডিও আমি আপনাদেরকে দিতে পারিনি। কারণ খাওয়া দাওয়া যে করছি না, জার্নিং করে আসছি, আসার পরে মনে হয়েছে যে এখান থেকে মানে খাবার হচ্ছে বুক ভরে বেড়াইতেছে। তো এই জন্য হচ্ছে কোনো কিছু করতে নেই, শুয়েছিলাম। তো ঘুম যাইছি তা না, ঘুমও আসতে পারিনি। সারা রাতে প্রায় জাগে না, 4টার দিকে 4:30 দিকে ঘুমাইছি। তো এখন হচ্ছে আমি সকাল সকালে যাচ্ছি। তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন, আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলেন যাই। এসে দাঁড়া রয়েছে বাসের জন্য অপেক্ষা করবো। বাস কখন আসে কে জানে। দাঁড়ানো এখানে দাঁড়ানো কিছু খবর নেই। তারপরে ভাই হলো ঢাকা থেকে আইসে, ঢাকা থেকে আইসে দেখে যেমন মাছ দুয়ারেই আইসে, গ্রামে মাছ নিয়েছে। পরে ওখান থেকে কইতাছে তো মাছ রাখবে কিনা, আমি তো রাখেন, মাছ করা তাজাই, নদীর মাছ। এই মাছ রাখতেছে না, পোলা পরে তো খাই না, তারপর রাখে। এই বিলাল ভাই যদি দেখে তাহলে কি আমার লেগে রাখি না। তো আপনার ভাই হলো ঢাকা থেকে বিয়ে খাইয়ে অসুস্থ হয়ে পড়ছে। তো অসুস্থ হয়ে গেছে, তো ঘরে এসে শুয়ে রয়েছি। তাহলে চিন্তা করলাম বাজার তো যাইব না, আইসা তো মাছটি বাড়িতে আইসে তো কিনে রাখি। তো আমি কিনে রাখছি, দেখা দিই আমার মায়ও আবার কয় তাই আমিও রাখি। পরে মায়ও রাখছে, সবাই রাখছে, সেলিনা পা রাখছে, পাশের বাড়ি মানুষে রাখছে, সবাই মিলে দিলে মাছটা রাখছে। সবাই বই এক লগেই পুরি। Oi, tu é não
তো বিকেলবেলা খাওয়া দাওয়া করে কাজ করতে বইলাম। তো কাজ করতে বইছি, কাজ করি কি করুম, জামা কাপড় দিয়ে আগে তো সিলাইতাম না, তাও হ্যাঁ দেওয়া যায়, তো না করি না। তো মনে করি কাজ করলে পোলাপানের খরচটা অন্তর্পক্ষ হইব, পোলাপানের পিছনে কম খরচ হয়, এই জন্য বিকেলবেলা বইছি। ওই বৃষ্টির জামা বড় হয়ে গেছে, ঢিলা হয়েছে, চাপাইতেছে, চাপাই আমি তরকা অন্ধ না পুরো বানাই দিয়ে আসি, সে করে সব খুললাম। চাপান কইয়া কত কাম জিনিস থাকে। পুরা পায়জামা না শুধু 350 টাকা ভালো হয়েছে না তোদের। তো আসলে আমি সকালে বাড়ি চলে এসেছি, আসার পরে খাওয়া দাওয়া করে এই পর্যন্ত শুয়ে আসছিলাম। ঠান্ডা, প্রচুর ঠান্ডা লেগেছে। মানে একবার গেছি, পরের দিন সকালবেলা আবার গেছি, আবার আইছি, পরে আজকে সকালে আবার আইছি বাড়িতে। তো 3-4 বার জার্নি করে বাতাস লাগছে নাকে, গলা তো আগে থেকে ভাঙা, তো প্রচুর ঠান্ডা লেগেছে। এখন পর্যন্ত মনে করেন যে এই সারাদিনে বিছনায় শোয়া ছিলাম, তো শোয়া থেকে কেবল উঠলাম। আর সকালবেলা বাজারেও যাইনি, বাড়িতে মাছ আনছিল, মাছ কি যেন মাছ বাড়িতে রাখছি, আপনারা ভিডিওতে দেখছেন যে মাছ আমি বাড়িতে রাখছি। তো এই পর্যন্ত শুয়ে আসছিলাম, তো এখন চিন্তা ভাবনা করতেছি একটু ডাক্তার কাছে যাব। আর কালকে ওই বাসায় যাওয়ার পর থেকেই মনে করেন খাবার খাইতে লেট হয়ে গেছে, লেট করে খাবার খাইছি। খাবার খাওয়ানোর পর থেকেই মনে করেন, হ্যাঁ, তো খাবারের পর থেকেই মনে করেন পেটের মধ্যে কেমন যেন লাগতেছে, ভালো লাগতেছে না খুব একটা। তো সেখান থেকেই মনে করেন যে পেটটা ভিতরে খারাপ লাগে। তো কালকে রাত্রে যখন আমরা 11টার দিকে আসছি বাসায়, আসার পর আমি কিন্তু সেই সময় শুয়ে রয়েছি, সারা রাত ঘুমিয়েছিলাম, রাত্রেও খাইনি, সকালবেলাও খাইনি। তো বাসায় আসার পরে 10টা-11টার দিক দিয়ে হয়তো নাস্তা করছি। আর বিয়ে বাড়িতে মনে করেন যে আমার ওগুলো মন ঠিক না, এত মানুষজনের ভিড়ে নিজেকে একা একা লাগে, কারণ পরিবার থুয়ে গেছে। তো আপনারা তো আবার বলতে পারেন যে ভাবির নেন নাই, বলছেন অনেকে, কমেন্ট করছেন ভাবির নেন নাই, আমার মা কেন যায় নাই। তো এই জন্য হচ্ছে বাড়ির মধ্যে একা একা লাগে। আর বললাম থুয়ে আমি কোথাও যেয়ে থাকতে পারি না, এই জন্য হচ্ছে সকাল সকাল এসে বুঝলাম। আমি যখন আসছি তখন বাসায় সবাই ঘুমিয়ে আসলো, তো 7টার দিকে রওনা দিয়েছে বাসা থেকে। তো যাই হোক, আমার শরীরটা অসুস্থ হয়ে গেছে, মানে ঠান্ডা লাগছে। আপনারা দোয়া করবেন যেন আমি দ্রুত ঠিকই করতে পারি, কারণ আমার সংসারে আমি কিন্তু একমাত্র উপার্জনকারী। অসুস্থ হয়ে গেলে কিন্তু মনে করেন যে আবারও মানে সমস্যার ভিতরে পড়ে যাবো আর কি আমি। তো যাই হোক, আপনারা ভিডিওটা দেখতে থাকেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আমরা যাচ্ছি হচ্ছে ঘোরাধর। তো দেখেন আমরা সবাই পিছিয়ে বসে আমরা হলে এখানে বসে রয়েছি, আর আমার ছেলে 1 লাখ যায় বসে রয়েছে। ও সবসময় এরকম করে, তো সবসময় এরকম করে। আর মনে করেন যে 1 লাখ হইব, ঠিক আছে, তাহলে সামনে হইব, নাহলে 1 লাখ লাভ হইব। হ্যাঁ, গুদাম লাগালে এটা লাগাই দিতেছিলাম, কেন এটা লাগাই বসে দেন করে কেবল, দেখছেন। তো এরকমই করে সবসময় মনে করেন। তো আমরা যাচ্ছি একটু ডাক্তারের কাছে গেলে, আমার তো গলা অনেকদিন যাবত ভাঙ্গা, আর হচ্ছে এই কিছু নতুন করে লাগছে ঠান্ডা। তো কিছু ওষুধ পানি কিনবো, আছে কেনার পরে দেখা গেছে আমরা আবার চলে আসবো। তো আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।